এই যে খাসির ভুঁড়ি কাটলাম আজকে। আর আমার মতো কে কে গরম পানি দিয়ে খাসির ভুঁড়ি ধন, গরুর ভুঁড়ি ধন, আমি কিন্তু কেটে পরিষ্কার করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেই। তো ওটাই করছি, গরম পানি দিয়েছি, ধুয়ে নিব। আর এইখানে দেখেন গরুর মাংস ভেজে রাখছি, ভেজে ভেজে খাবো, মানে কয়েকদিন ধরে ভাজবো, তারপরে খাবো। ভাজা মাংস কিন্তু খেতে অনেক ভালো লাগে, টেস্টও লাগে। আগে কিন্তু এরকম করেই খাতো। সব উপকরণ দিয়েছি, এখন দিলাম গরম মশলা, তেজপাতা। আর সবাই কাঁচা ভুঁড়ি খায়, এই যেরকম রান্না করেই। তো আমি কয়েকদিন আগে জাল দিই, মিনিমাম 4-5 দিন হবে, তারপরে আমি খাই। আর এখনই পেঁয়াজ দেবো না, পেঁয়াজ যেদিন আমি রান্না করে খাবো সেদিন লাল লাল করে বেরেস্তা করব, তারপর তেলত দেবো, দিয়ে তারপরে খাবো। আমি কয়েকদিন এরকম সব উপকরণ দিয়ে জাল দেবো। তো এই তো শেষমেশ ইশরাত অনেক বায়না লাগিয়ে দিছে যে খাসির ভুঁড়ি দিয়ে ভাত খাবে। তো একগুলো চাল দিয়ে রেখে দিছি, সেখান থেকে একটু নিয়ে আলু দিয়ে করে দিলাম। তো আরও হবে, মাখা মাখা হয়েই নেই এখনো, ভুনা ভুনা হবে। তো আমি আবার খাবো না, আমি আবার এগুলো খেতে পারি না। আমার মা একবারে কালো করে ভুঁড়ি আমাদের খাওয়াছে, গরুর বট, খাসির বট। ইশরাতের বায়না খাবে, এই যে করে দিচ্ছি আলু দিয়ে। আর এদিকে দেখেন আমরা কি করি, এদিক দিয়ে আম পাড়ছি গাছ থেকে, কাঁচা আম খাবো। আর এইদিকে মশলা বাটা হচ্ছে, সিক্রেট মশলা। তো এইটি দিয়ে আমরা আম কচকচ করে খাবো, এই যে কচকচ করে খাবো। দুপুরে এই যেখানে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ার ছাল, ভর্তা করবো, এটাই আমি খাবো। আজকে কোনো মাংস টাংস আমি রান্না করি নেই, ভালো লাগছে না, জ্বর সর্দি ধরে গেছে গরমে, অনেক প্রচুর গরম পড়ছে এই কয়দিনে। তো এই যে ইশরাত খেয়েছে, ইশরাত প্রাইভেট করে আসছে, ইশরাত পেয়েছে অর্ধেক রাস্তা